ওই মেশিন এখন কেউ যদি বলে সে হলো স্বৈরাচারীর সহযোগী ফ্যাসিস্ট, যখনই যায় জামাতে ইসলামের পক্ষে বলে যায় এবার আপনাদের সাথে আছি আপনাদের সাথে, তখনই সে হয়ে যাচ্ছে সে জুলাই চেতনা আর একজন চেতনাদারী। সেই মেশিনটাই আরেকটা নাম দিয়া এখন জামাত ইসলামের কাছে এই মেশিন আসছে। যত আমি আঞ্চলিকভাবে ঢাকার, যেহেতু আমি রাজপথে রাজনীতি করি, আমি দেখি অনেক ফ্যাসিস্ট সরকারের সহযোগী অত্যন্ত অত্যাচারী আওয়ামী লীগ নেতা অনেকেই গ্রেপ্তার আছেন। জামাতের নেতাকর্মীরা তাদের বাড়িতে বাড়িতে যায় বলতেছে ভাই আমাদের পাশে থাকেন, ভোট দেন, আপনাদের ক্ষমতায় গেলে আমরা তাদেরকে বের করে নিয়ে আসবো। এই আর একটা পাতি নেতা যদি আমার বা সালাম ভাইয়ের বা ড্যানি ভাইয়ের পাশে দেখে, তাহলে পরের দিন দেখবেন ঢাকা শহরে মানে আওয়ামী লীগের কোনো একটা পাতি কর্মীর যদি একটা ছবি কোনোভাবে আমাদের কোনো একটা মিটিং এর পাশ দিয়ে আসে যায়, তাহলে দেখবেন আমাদের চরিত্র পরের দিন ঢাকা শহরে সিসি ফেলাই দিচ্ছে। আর তারা যে এত কিছু করতেছে কিচ্ছু বলা যাবে না। এটা হচ্ছে কি জানেন, অসংখ্য ফ্যাসে নামে বেনামে ফেক আইডি, তারপরে আপনি কি বট আইডি না কি বলেন, এগুলা সৃষ্টি করে এমন জনমুখী করে যে পাবলিক এগুলো বিশ্বাস করে। এর বিরুদ্ধে আপনাদের অবস্থান নিতে হবে। আমরা তাদের কাছে দেশ নিরাপদ না, তাদের এই আচরণগুলো আমরা জানি যে তাদের কাছে তারা দেশ পরিচালনার উপযোগী নয়। তারা কারণ হলো 1947 সালে যখন জনগণ যেদিকে থাকে তারা তার বিরুদ্ধে থাকে। 1947 সালে যখন মানুষ পাকিস্তান চাইলো, তারা বললো, তাদের নেতা মধু এতদিন বলল যে পাকিস্তান লাগবে না, পাকিস্তান সৃষ্টি করা যাবে না, ভারতকে অবিভক্ত রাখতে হবে। 1971 সালে এদেশের মানুষ যখন স্বাধীনতা চায় বাংলাদেশ চাইলো, তখন জামাত ইসলাম বলল যা আজকে পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান ভাগ করা যাবে না, বাংলাদেশ সৃষ্টি করা যাবে না। তারা সব সময় জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়। তারা যখন সিদ্ধান্ত নিচ্ছে সেটা জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আমরা বিগত আন্দোলনেও দেখেছি যে নির্বাচনগুলোতে যে যায়, আমরা যদি 8 সালে আরেকটু বার্গেনিং করতো আমাদের দল নির্বাচনে যাওয়ার ব্যাপারে, তাহলে হয়তোবা ওই সময় নির্বাচনটা আরো সুন্দর হতে পারতো। ওই ভারতীয় ষড়যন্ত্রে তদানীন্তন সেই তত্ত্বাবধায়ক সরকারের নাম যে সরকারটা এসেছিল, সেই সরকার এইরকম ভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় বসে যেতে পারতো না। তারা নির্বাচনের জন্য প্রেসার ক্রিয়েট করে সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ নির্বাচন দিতে বাধ্য হয়েছে। এরপরে যত সিদ্ধান্ত রাজনৈতিকভাবে দিয়েছে, তারা দেখি সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তাদের রাষ্ট্র পরিচালনার জন্য উপযোগী কোনো পরিষদ তারা জাতির সামনে দেখাতে পারেনি। তারা আজকে ক্ষমতায় যাওয়ার জন্য যেভাবে নিজেদের লোগো থেকে ওয়াকিমুদ্দিন নামক একটা অ্যারাবিক টার্ম শব্দকে বাদ দিয়ে তারাকে জেনারেলাইজ করা শুরু করছে, যেভাবে তারা আবার ইসলাম এবং নামের শেষে অন্য রাজনৈতিক দল হলে করতেই পারে, আমাদের মতো কথা। আমরা ইসলামকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এদেশের বিসমিল্লাহির রহমানির সংশোধন করেছেন। আজকে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সেন্টিমেন্টকে ধারণ করে যে দল আজকে গণতন্ত্রমুখী হয়ে আগায় যেতে চায়, আমাদের কথা পরিষ্কার। আজকে তারা বলে আমরা ইসলাম, আমাদের ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, আমরা কোরআন, কিন্তু ওপেন বলে না যে আমরা শরিয়ার শাসন কায়েম করবো। সুষ্ঠুভাবে বলতেই পারে, জনগণ যদি ভোট দেয় তাহলে সেটা হবে। কিন্তু এই যে একটা ধূম্র জাল সৃষ্টি করা, এই যে ইসলামের কথা বলে আবার বিভিন্ন মন্দিরে যায় বিভিন্ন রকম কথা বলে ইসলামকে মানুষকে ভুলভাবে উপস্থাপন করা, এইটা মানুষকে একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাবে।